বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি অবস্থান করছি হবিগঞ্জ জেলা বানিয়াছং থানা। এটা হচ্ছে সাগর দিঘি যাকে বলে। আসলে আমরা ছোট সময় অনেক তার কাহিনী শুনেছি। এই সাগর দিঘির অনেক কাহিনী শুনেছি আমরা। আসলে আজকে বাস্তবে তা আমি দেখার জন্য এসেছি। এটা হচ্ছে বানিয়াছং। আসলে আমি আপনাদেরকে অনুমান করতে পারবো না যে এটা কতটুকু লম্বা এবং প্রশস্ত। এতটুকুই বলতে পারবো যে লম্বাটা হচ্ছে অনেক, কিন্তু প্রশস্তটার কথা বলি আগে। আমি এখন আছি পশ্চিম পারে। এই যে এটা হচ্ছে পশ্চিম পার। পশ্চিম পার থেকে ওই পারে একটা মানুষ একদম ছোটো দেখা যায়, ছোটো। আর লম্বাটা কি বলবো আপনাদেরকে, এই দেখেন লম্বাটা হচ্ছে অনেক, যা ভাষা দিয়ে বুঝাতে পারবো না। এই বিকাল বেলায় দেখেন এখন দর্শনার্থী আসা শুরু করেছে। এই দেখেন দর্শনার্থীরা আসা শুরু করেছে। এই মাঠ পুরা ভরপুর হয়ে যায় দর্শনার্থী। এদিন দর্শনার্থী আসা শুরু করেছে। এখানে একটা গাটলাও আছে, মাশাআল্লাহ। দর্শনার্থী আসতেছে। আমরা যেটা ছোট সময় শুনেছি, এখানে দুইটা সাপ থাকতো দিঘির মধ্যে। তারপরে এই লাল শাপলা ছিল, তারপরে পরী ছিল, আরো বিভিন্ন কাহিনী। আসলে তা তো কেউ আমরা চর্মচোখে দেখিনি, তা বলতে পারবো না, কিন্তু ছোট সময় অনেক কাহিনী শুনেছি এই যে সাগর দিঘির। এটা আসলে কোনো সরকারি সম্পদ নয়। এটা হচ্ছে এটা চারপাশে যে মানুষগুলো আছে না, চারপাশে যে মানুষগুলো আছে, মানুষের তাদের পিতৃ সম্পত্তি, যেটা আমি জানতে পারলাম এখানে। তবে এখানে আমার মনে হয় যদি এখানে একটা রিসোর্টের ব্যবস্থা করে দেওয়া হতো তাহলে সবচেয়ে ভালো হতো। কারণ এখানে ওই যে কক্সবাজারের মতো যদিও পিস বোট দিয়ে কেউ যদি একটা ইনভেস্ট করতো এখানে মিনি পিস বোট দিয়ে, তাহলে আমার মনে হয়, বা নৌকা দিয়ে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে, তাহলে সবচেয়ে একটা ইনকামের ব্যবস্থা হয়ে যেত। কিন্তু এখানে বিকালবেলা থেকে নিয়ে ও দর্শনার্থীরা এত প্রচুর পরিমাণে ছুটে আসে বিনোদনের জন্য। আসলে বিনোদনের জায়গায় পাশে একটা মাঠ আছে, আমি আপনার মাঠটা দেখাবো আপনাদেরকে। আসলে এই পানি তো সবার কাছে ভালো লাগে। পানি তো পানি 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 ছাড়া চলে না। আমি আসলে বলবো দর্শনার্থী যারা আপনারা এখনো সাগর দিঘি দেখার জন্য আসেননি, আমি বলবো একবার হলেও আসেন, আপনারা আসা একটু ঘুরে যান এখানে। আমি এখন গাটলার কাছে যাব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি গাটলাতে চলে আসছি। দেখেন এখানে খুব সুন্দর একটা অনেক বই পাই। দেখেন এত বড় দিঘির মধ্যে এই যে দুইটা বাচ্চা, এই তো আপনাদের বই লাগে না? হ্যাঁ, জি না। দেখেন কি সুন্দর তারা পানিতে, এই দিঘির মধ্যে পানিতে তারা খেলতেছে, আর আমি পা দিতেছি।